দর্শক, সচিবালয়ে আছেন সহকর্মী রাকিব হাসান, যুক্ত হচ্ছে তার সাথে। রাকিব, সচিবালয়ে অগ্নিকাণ্ড পরবর্তী পরিস্থিতি কেমন দেখছেন, আর পাস বাতিল নিয়ে নতুন কি আর কোনো সিদ্ধান্ত হয়েছে জানাবেন। ধন্যবাদ সৌদা আপনাকে। আসলে ঠিক যেমনটি বলছিলেন যে সচিবালয়ে অগ্নিকাণ্ড, আমরা ঠিক সচিবালয়ের সামনেই দাঁড়িয়ে রয়েছে। আমরা জানি যে সম্প্রতি এই সচিবালয়ে ভয়াবহ কিছু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে গেছে এবং অগ্নিকাণ্ডের বেশ কয়েকটি মন্ত্রণালয় সহ অন্যান্য মন্ত্রণালয় ক্ষতিগ্রস্ত হয়েছেন। আমি যদি একটু দেখাতে চাই সেই বিষয়টা, আপনার পেছনেই দেখতে পাচ্ছেন সেই ভবনগুলো, যে ভবনগুলোতে আসলে অগ্নিপাতের সূত্রপাত হয়েছিল। এখনও সেই ভবনগুলো কিন্তু পুরো যে অগ্নিকাণ্ডের যে কারণ আসলে সে কারণ খুঁজে বের করতে ভবনগুলোকে অনেকটাই জনবিচ্ছিন্ন করে রেখেছেন এবং তদন্তের স্বার্থেই কিন্তু কোনো মানুষ বা কাউকে এখানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তারই ধারাবাহিকতা আমরা আজকে সকাল থেকেই কিন্তু সচিবালয়ে অবস্থান করছিলাম। দেখতে পেয়েছি যে সচিবালয়ে কিন্তু কিছু নির্দিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়া কাউকেই যানবাহন নিয়ে গাড়ি নিয়ে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি সচিবালয়ে কোনো কর্মকর্তাকেই। কিছু কিছু যারা রয়েছেন নির্দিষ্ট সংখ্যক লোকই কিন্তু এখানে তারা যানবাহন নিয়ে প্রবেশ করতে পেরেছেন, আর বাকি সবাই কিন্তু পায়ে হেঁটে তাদের পাশ দেখিয়ে ভেতরে প্রবেশ করেছেন। একই সাথে যদি আরেকটু বিষয় জানিয়ে রাখতে চাই যে আমরা জানি যে এরই মধ্যেই কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি ঘোষণা দেওয়া হয়েছে, যাদের অস্থায়ী পাস রয়েছেন, যারা আসলে সাংবাদিক সহ বিভিন্ন বেসরকারি লোক যারা প্রবেশ করতেন, তাদের সকল অস্থায়ী পাসকেই কিন্তু বাতিল করা হয়েছে। তো সেই বিষয়টি নিয়ে কিন্তু সাংবাদিকদের মধ্যে সকাল থেকে উদ্বেগ ছিল যে আজকে সকাল থেকে সাংবাদিকদেরকে প্রবেশ করতে দেওয়া হয়নি। সেই বিষয়টি নিয়ে আমরা জানি যে সচিবালয়ের যে সাংবাদিকদের একটি সংগঠন রয়েছে, যা সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম, সেই সংগঠনটি আজকে বেলা 12টার দিকে তাদের একটি প্রতিনিধি দল নিয়ে কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টার সাথে তারা বৈঠক করেছেন এবং সেখানে বৈঠকে তারা স্পষ্ট একটি নির্দেশনা দিয়েছেন যে সাংবাদিকদের তারা তাদের কাজে কোনো বাধা দেবে না পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে। সেক্ষেত্রে যেহেতু পূর্বের পাসগুলো বাতিল করা হয়েছে, সেক্ষেত্রে তাদের জন্য একটি অস্থায়ী পাসের ব্যবস্থা করা হবে। সেটা ব্যবহার করে আগামীকাল সকাল থেকেই কিন্তু সাংবাদিকরা তাদের নির্দিষ্ট কাজের জন্য ভেতরে প্রবেশ করতে পারবেন। সেই প্রবেশগুলো আসলে একটি নির্দিষ্ট সংখ্যক যেহেতু সীমিত করা হয়েছে, যেহেতু পূর্বে সকল পাসই বাতিল করা হয়েছে, সেক্ষেত্রে অস্থায়ী পাস আসলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু ইস্যু করবেন। সেটির একটি তালিকা তাদের কাছ থেকে দিতে হবে, তাদেরকে আগে থেকেই দিয়ে রাখতে হবে। সেই তালিকা অনুযায়ী সেই সাংবাদিকরা প্রতিদিন তাদের কাজের জন্য ভেতরে প্রবেশ করতে পারবেন। তবে আরও একটি বিষয় বলতে চাই যে যেহেতু সাংবাদিকরা আসলে তাদের অধিকার বা গণমাধ্যম কর্মীরা যারা কাজ করেন তাদের জন্য আসলে গণমাধ্যম কর্মীদের জন্যই কিন্তু তারা আরেকটি বিষয় বলছেন যে এই পাসটি সাময়িক সময়ের জন্য কিন্তু আগামী 15 দিনের জন্য এ ধরনের অস্থায়ী পাসের ব্যবস্থা করা হবে। তারপর থেকেই কিন্তু তারা একটি তাদের পূর্বের যে নিয়ম অনুযায়ী যেভাবে আসলে আবেদন করা হতো, সেই আবেদনের মাধ্যমে পিআইডি কিংবা তথ্য অধিদপ্তর থেকে, তথ্য মন্ত্রণালয় থেকে তাদের নতুন করে আবার পাস গ্রহণ করতে হবে। সেই পাসটি আসলে নতুন করেই তারা দিবেন, কারণ পূর্বের সকল পাস যেহেতু তারা বাতিল করেছেন, সেই পাস নিয়ে কাউকেই কিন্তু আর সচিবালয়ে প্রবেশ করতে দেয়া হবে না। যারাই প্রবেশ করতে পারবেন তারা নতুন পাস নিয়ে নতুনভাবে তালিকা অনুযায়ী তারা কিন্তু এই সচিবালয়ে প্রবেশ করবেন। সেই বিষয়টি কিন্তু আমাদেরকে স্পষ্ট করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সেই বিষয়টি নিয়ে কিন্তু কিছুক্ষণ আগে এই সচিবালয়ের সামনে কথা বলেছেন তথ্য উপদেষ্টা। তিনিও কিন্তু সেই একই বিষয় জানিয়েছেন যে সাংবাদিকদের সহ যারা বেসরকারি অস্থায়ী পাস রয়েছে, শুধু অস্থায়ী না, স্থায়ী পাসগুলো, বেসরকারি পর্যায়ে যে পাসগুলো রয়েছে সবগুলো পাসই বাতিল করা হয়েছে। সাংবাদিকদের জন্য, গণমাধ্যম কর্মীদের জন্য, যারা সব সময় মাঠ পর্যায়ে কাজ করেন, সচিবালয় নিয়ে কাজ করেন, তাদেরকে তারা নতুনভাবে পাস ইস্যু করবেন। সে বিষয়টি তিনি আমাদেরকে নিশ্চিত করেছেন। তিনি আরেকটি বিষয় জানিয়েছেন, সচিবালয়ে যে অগ্নিকাণ্ডের ঘটনা, এরই মধ্যে যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, সেই তদন্ত কমিশন কিন্তু আজকের মধ্যে একটি রিপোর্ট দেওয়ার কথা রয়েছেন। সেই রিপোর্টটি হাতে পেলেই হয়তোবা সচিবালয়ে কী কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো সেই বিষয়টি তারা প্রাথমিকভাবে জানতে পারবেন বা ধারণা করতে পারবেন। এছাড়া অধিকতর তদন্তের জন্য তারা কিছুক্ষণ অপেক্ষা করবেন। আগামী 15 দিন এই বিষয়টি তারা নিয়ে কাজ করবেন। তদন্ত সংস্থা বা তদন্ত যে কমিটি গঠন করেছে, সেই কমিটি আগামী 15 দিন কাজ করার স্বার্থেই কিন্তু যেই স্থানটিতে বা যে ভবনগুলোতে আগুন লেগেছিল, যেই মন্ত্রণালয়গুলো অগ্নিকাণ্ড ঘটেছিল, সেই অগ্নিকাণ্ডের সেই স্থানগুলোতে কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না, কারণ এখানে তারা তদন্তকারী সংস্থা, তারা তদন্ত করবেন এবং 15 দিন পরে আসলে কী কারণে কেন বা অগ্নিকাণ্ড হয়েছে সেই বিষয়গুলো আমরা আজকে হয়তো বা প্রাথমিকভাবে জানতে পারবো। তবে নির্দিষ্ট করে জানতে হলে হয়তো আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। তবে সচিবালয়ের মতো জায়গায় এরকম অগ্নিকাণ্ডে অনেকটাই কিন্তু মানে কি বলবো যে দুঃখ প্রকাশ করেছেন বা তারা অনেকটা বিস্মিত হয়েছেন উপদেষ্টা নাহিদ। তিনি নিজেই বলেছেন এই ধরনের একটি সিকিউরিটি জায়গায় কিভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো সে বিষয়টি নিয়ে তারাই উদ্বিগ্ন, তারাও বিষয়টি খতিয়ে দেখছে। তো এই ছিল আসলে সবকিছু মিলে আমরা বলবো যে সর্বশেষ সচিবালয়ের সর্বশেষ খবর ছিল এটাই। পরবর্তী সংবাদ হয়তো বা আমরা কিছু আপডেট পেলে আপনার মাধ্যমে জানিয়ে দিতে পারবো। সওদা।
রাকিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, সচিবালয় থেকে অগ্নিকাণ্ড পরবর্তী সার্বিক পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রাকিব হাসান।